সঞ্চয়পত্রে সুদের টাকা এবং সুদী ব্যাংকের সুদের টাকা কোন ধরনের ব্যক্তিকে দেওয়া যাবে বা কোন কোন খাতে ব্যয় করা যাবে? রমজানের দিনের বেলায় পিরিয়ড শুরু হলে বাকি অংশ কি কোনো কিছু খাওয়া যাবে? পিএসএমডি রাইসুরিজ আপনি জানতে চেয়েছেন রমজানের দিনের বেলায় পিরিয়ড শুরু হলে বাকি অংশ কি কোনো কিছু খাওয়া যাবে? রমজান মাসের দিনের বেলায় যদি কোনো মহিলার বা স্ত্রী মেয়ে মানুষের পিরিয়ড শুরু হয়ে যায় তাহলে বাকি অংশে খাওয়া যাবে, কিন্তু না খাওয়াটাই উত্তম, যে রমজান মাসের সম্মানার্থে। এখন তো যদি কোনো কিছু খেতে হয় বা কষ্ট হয় কারো, সেক্ষেত্রে আপনি আড়ালে কোনো কিছু খেতে পারেন, যাতে এমনভাবে খাবেন যাতে কেউ না দেখে, সিস্টেম করে আড়ালে খাবেন। মোহাম্মদ হারুন ভাই মোহাম্মদপুর থেকে আপনি জিজ্ঞাসা করেছেন সঞ্চয়পত্রে সুদের টাকা এবং সুদী ব্যাংকের সুদের টাকা কোন ধরনের ব্যক্তিকে দেওয়া যাবে বা কোন কোন খাতে ব্যয় করা যাবে? মাসালা জানানোর জন্য সদয় অনুরোধ জানাচ্ছি। সঞ্চয়পত্রের সুদের টাকা হোক অথবা ব্যাংক অ্যাকাউন্টে সুদের টাকা হোক, এই টাকাগুলো আপনি যারা জাকাত গ্রহণের উপযুক্ত আছে তাদেরকে আপনি দিতে পারেন। এই টাকাটা আপনি সরাসরি তাদের হাতেও দিতে পারেন, অথবা এই টাকা দিয়ে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র আপনি কিনে তাদেরকে দিতে পারেন। হ্যাঁ, আপনি এটাও করতে পারেন, দরিদ্র ব্যক্তি যারা আছে তাদের অনুমতিক্রমে সম্মতিক্রমে তাদের ঋণ থাকলে এই টাকা দিয়ে আপনি তাদের ঋণও শোধ করে দিতে পারেন। তবে উল্লেখ্য যে সুদ একটা হারাম একটি কারবার, এ থেকে বেরোতে থাকা উচিত। এটা একটা জঘন্যতম একটি কাজ, সুদ গ্রহণ করা, সুদের কারবারের সাথে যুক্ত থাকা। তো মুসলমানদের জন্য এটা জায়েজ নেই সুদী কারবারের সাথে লেগে থাকা। আর সুদ মানে গরিবদেরকে সুদের টাকা যা দান করার নিয়তে সুদের কারবারে যুক্ত হওয়া এটা উচিত না, এমন কাজ করাও ঠিক না। সুদের অ্যাকাউন্ট খোলাও ঠিক হবে না, এবং কোনো সঞ্চয়পত্র গ্রহণ করাও এগুলো কোনো কিছুই ঠিক হবে না। চাই আপনি দান করার নিয়তে করেন আর যে জন্যই বা করেন, কারণ সুদ এটা একেবারে হারাম। আল্লাহ এটাকে মানে কঠিনভাবে নিষেধ করে দিয়েছেন। তো আমরা এর থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। কেননা আল্লাহ রাসূলও এই সুদের ব্যাপারে অনেক কঠিন কথা বলে গিয়েছেন। আল্লাহ রাসূল বলেন যে সুদ খায়, সুদ গ্রহণ করে, সুদের সাক্ষী দেয়, তার সবার উপর আল্লাহ তাআলা লানত। আল্লাহ তাআলা যখন কোরআনের আয়াত নাজিল করলেন সুদের ব্যাপারে, তখন কাফেররা বলল ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তারা বলল যে আরে সুদ তো ক্রয় বিক্রয়ের মতোই। তারা এই কথা বলতে শুরু করলো। আল্লাহ তাআলা পরে কি বললেন? ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা সুদটাকে হারাম করেছেন আর বিক্রয়টাকে জায়েজ করেছেন। সুদের ব্যাপারে এতটাই কঠিন কথা এসেছে যে মায়ের সাথে 70 বার জিনা করার সমান। আল্লাহ নাউযুবিল্লাহি মিন যালিক। তো আমরা এর থেকে অবশ্যই বেঁচে থাকবো। সুদ এটা একেবারে মারাত্মক একটা জিনিস। সুদ এটা, আর অথচ এটা আমাদের সমাজের মধ্যে একেবারে প্রচলিত একটা জিনিস হয়ে পড়েছে। এর দ্বারা যে সুদ নেয়, সুদ খায়, সে উপকৃত হয়, আর যে বেচারা দরিদ্র আছে সেও হতভাগার মধ্যে অনেক কষ্টে ভোগে। তো আমরা এর থেকে বেঁচে থাকবো, আমরা সদয় দিল বান হই। আল্লাহ তাআলা আমাদেরকে ঠকাবেন না। আমরা ব্যবসা বাণিজ্য করি, সুদের কারবারের সাথে আমরা ইনশাআল্লাহ যুক্ত থাকবো না। আমরা এর থেকে অবশ্যই বেঁচে থাকবো। আল্লাহ কবুল করুক, আমিন।